প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক। আমি ইনস্টিটিউশনালি সার্টিফাইড, আমি নিজে পড়ালেখা করেছি এই বিষয়ে, এবং শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিকভাবে আমি প্রশিক্ষণ দিচ্ছি। এবং অনেক সময় অনেকে প্রশ্ন তুলে যে আমার গণ্ডিটা কোথায়। তো সেখানে আসলে বাংলাদেশের অনেক মানুষ যারা জনপ্রিয় তাদেরকেই চেনে, যেহেতু আমার প্রফেশনে আসলে ক্যামেরার সামনে আসার জনপ্রিয়তার সুযোগ ছিল না, যে কারণে অন্যরা জানতো না। আমার যে পরিবার সেটাও রাজনৈতিক পরিবার, এবং আমরা একেবারেই হচ্ছে বলতে পারি যে কিছুটা বিপ্লবী ট্রান্সফরমেশনেই বিশ্বাস করি। যে আমি যদি আমার নিজের ফ্যামিলির কথাও বলি, আমার যিনি বাবা আছেন তার বন্ধু মহলের কথা বলি, সেখানে বার্নি স্যান্ডার্স আছেন। আমার এখনও পর্যন্ত হচ্ছে আমার বাসায় সেই নোয়াম চমস্কির দেওয়া উপহার একটা ঘড়ি আছে। সো আমার যে গণ্ডিটা রাজনৈতিক কাজের, সেটা অনেক আগে থেকেই ওয়েল ডেভেলপড এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড ছিল। এবং আমার যে আয় রোজগার হয় সেটাও হয় হচ্ছে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট, আমি যেটা বলেছি পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠানো, এটার যে প্রক্রিয়া, যে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়া, তার মাধ্যমে। সো আমার কাজের ক্ষেত্রটা যদি আমি আসলে কম্পেয়ার করি, আমার কাছে মনে হয় যে নির্বাচনে যেই কম্পোনেন্টসগুলো দরকার রাজনৈতিক, সেগুলো সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহ তার রহমত হিসেবে দিয়েছে আমার জীবনে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিকের সাথে এই যে আজকে আপনার মিডিয়ার মাধ্যমে কথা বলছি, সেই সচেতনতার জায়গাটা তৈরি করা, যে আসলে আমি কি অফার করছি। এবং কোনো ধরনের আসলে আবেগীয় কথা যে আমি আপনার এটা করে ফেলবো সেটা করে ফেলবো, এগুলো না। আমি একেবারেই তাত্ত্বিক জায়গায় সেই জনপ্রতিনিধি হতে চাই যে সমস্ত ধরনের ওই যে রাজনৈতিক মারপেচের কথা বলা, কিংবা জনপ্রিয়তার আশায় কিছু বলা, বা মানুষকে হাততালি পাওয়ার জন্য কিছু একটা বলা, সেই জায়গাতে না। আমি একেবারেই থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল জায়গায় কাজ করতে চাই। এবং আমি যদি ঢাকা ৮ আসনের জনপ্রতিনিধি হই, তাহলে আমার রাজনীতিটা হবে একেবারেই দেশের জন্য কাঠামোগত উন্নয়নে কী করা প্রয়োজন। সেখানে আমি এমন কিছু বলবো না যে আমার দেশের মানুষের মধ্যে ওই যে পাকিস্তান চুজ করবো নাকি ভারত চুজ করব। আমি কোনো দেশের আধিপত্যেই বিশ্বাস করি না। আমি মিডল ইস্টার্ন আধিপত্যও বিশ্বাস করি না, ইউরোপিয়ানটাতেও বিশ্বাস করি না। এবং আমার কাছে মনে হয় আমার দেশের রিব্র্যান্ডিং করাটা খুব প্রয়োজন, শুধু সংস্কার না। সংস্কার তো প্রয়োজন আছেই, তার সাথে আমার দেশের যে একটা সর্বোপরি ব্র্যান্ডিং করা, যে আমার দেশকে কোনো দেশই নিজেকে প্রভু হিসেবে আমার দেশের সামনে উপস্থাপন করবে সেই সুযোগই পাবে না। আমার দেশের মানুষকে আমি এতখানি সক্ষম করব এবং তার সেই ব্র্যান্ডিংটা সারা বিশ্বে এমনভাবে প্রচার করব যে আমার উপরে আধিপত্য করতে আসার চেষ্টা করার আগেও তারা চিন্তা করবে যে বাংলাদেশ ইজ নট আ কান্ট্রি ইউ ক্যান ডমিনেট। দ্যাট ইজ মাই ফিউচার পলিটিক্যাল প্ল্যান।